আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু নীলু রসগর। কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় ভালো আছি। আজ আমি আপনাদের জন্য মিক্স ভেজিটেবল চাউমিন রেসিপি নিয়ে এসেছি। ঘরোয়াভাবে কিভাবে এটি আমি তৈরি করেছি আপনাদের সাথে শেয়ার করব। আর রেসিপিটি যদি ভালো লাগে তাহলে আমাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আপনাদের সুন্দর একটি লাইক এবং কমেন্ট আমাকে আগামী ভিডিও তৈরিতে উৎসাহ যোগায়, একটি শেয়ার আমাকে মানুষের কাছে পৌঁছে দেয়। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল বাটন ক্লিক করে রাখুন, যেন আমার আগামী ভিডিওগুলোর নোটিফিকেশান আপনারা খুব সহজেই পেয়ে যান। চলুন তাহলে এই রেসিপিটি আমি কীভাবে তৈরি করেছি আপনাদের সাথে শেয়ার করি। এর জন্য প্রথমে নিয়েছি আমি 700 গ্রাম পরিমাণ পাস্তা, 500 গ্রাম নিয়েছি আমি লং এবং 250 গ্রাম নিয়েছি আমি স্প্রিং পাস্তা। তারপর আমি আরও নিয়েছি 4টা ডিম, 1.5 কাপ পরিমাণ টমেটো পেস্ট, তারপরে নিয়েছি 2টো গাজরকে এভাবে গ্রেট করে নিয়েছি লম্বা করে কেটে। তারপর নিয়েছি বরবটি 1/2 কাপ, 2টো চিকেন সসেস আর 1/2 কাপ পরিমাণ স্প্রিং অনিয়ন, 1/4 কাপ পরিমাণ গার্লিক চপ, 1 কাপ পরিমাণ অনিয়ন চপ, 2টো টমেটোকে কিউব করে কেটে নিয়েছি 10-12টি গ্রিন চিলিকে এভাবে লম্বা করে কেটে বিচি ফেলে দিয়েছি। 2 টিস্পুন নিয়েছি আদা পেস্ট, 1/4 কাপ নিয়েছি আমি পিৎজা সস, 2 টিস্পুন নিয়েছি সয়া সস, 2 টিস্পুন অয়েস্টার সস, 1/2 কাপ পরিমাণ ক্যাপসিকাম, ধনেপাতা নিয়েছি, 2 টিস্পুন জিরার গুঁড়ো, 2 টিস্পুন লাল মরিচের গুঁড়ো, 2 টিস্পুন লবণ, 2 টিস্পুন পরিমাণ টেস্টিং সল্ট, 2 টিস্পুন পরিমাণ সুগার, 1 টিস্পুন হলো সাদা গোলমরিচের গুঁড়ো এবং 1 টেবিল স্পুন পরিমাণ চিলি ক্র্যাশ। চুলায় আমি আগে পানিটা গরম করে রেখেছি। দিয়ে দিলাম 1 টিস্পুন পরিমাণ লবণ, লবণ দিলে পাস্তার টেস্ট ভালো আসে। দিয়ে দিলাম 2 টিস্পুন পরিমাণ রেগুলার অয়েল, অয়েল দিলে পাস্তা বয়েল করার পরে স্টিকি থাকে না, এটা ঝরঝরে থাকে, অর্থাৎ একটার সাথে একটা লেগে যায় না। সবগুলোকেই বয়েল হতে দিয়ে দিলাম। আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি পাস্তাগুলোকে কি পরিমাণ বয়েল করব। এভাবে চাপ দিলে যখন আলাদা হয়ে যাবে তখন বুঝবেন যে পাস্তাটা বয়েল হয়ে গিয়েছে। আর পাস্তাকে আমি 90% বয়েল করব, 100% করব না, কারণ আমি যখন ভাজবো তখন এটি এমনিতেই আরও 10% বয়েল হয়ে যাবে। বয়েল হয়ে গিয়েছে, আমি পানি ঝরানোর জন্য স্ট্রেনারে রেখে দিয়েছি। আর এই ফাঁকে দিয়ে আমি চুলায় কড়াই বসিয়ে দিয়ে আমার পিৎজার সাথে পাস্তার সাথে আমি যা যা ব্যবহার করব সব কিছুকে প্রসেস করে নিচ্ছি। প্রথমে আমি সসেসগুলোকে ভেজে নিচ্ছি আর ডিমগুলোকেও এখন ভেজে নিব। দিয়ে দিলাম 1/2 টিস্পুন পরিমাণ লবণ, এগুলোকে ম্যারিনেট করে নিচ্ছি। এখন আমি কিভাবে ডিমগুলোকে ভেজে নিচ্ছি সেটা একটু দেখুন। আমি ডিমগুলোকে ক্র্যাশ করে ফেলবো না, আমি এভাবে ডিমটাকে রোল করে তৈরি করে নিচ্ছি। রোল করার পরে এটিকে আমি কি করব সেটাও দেখাবো। তারপরে আমি ভেজিটেবলগুলো একে একে দিয়ে দিচ্ছি। বরবটি, গাজর, স্প্রিং অনিয়ন, ক্যাপসিকাম, দিয়ে দিচ্ছি একটু ভিনেগার, ভিনেগার দিলে সবজিগুলো আস্ত থাকে। দিয়ে দিলাম একটু লবণ যেন সবজির টেস্টটা ভালো থাকে। দিয়ে দিলাম কিউব করে কাটা টমেটোগুলোকে। এখন এগুলোকে আমি হাই ফ্লেমে ভেজে নেব। সবজিকে কিন্তু হাই ফ্লেমে ভাজতে হবে, না হলে এটি বেশি চুপসে যাবে এবং পানি ছেড়ে দিবে। ভাজা হয়ে গিয়েছে, রেখে দিলাম। খুব বেশি ভাজার প্রয়োজন নেই, 2-3 মিনিট ভাজলেই হবে। তারপরে আবারও চুলায় তেল দিয়ে দিলাম আমি গার্লিক চপ, অর্ধেকটা, আর অর্ধেকটা আমি রেখে দিয়েছি। এটাকে ব্রাউন করে ভেজে নিয়েছি। আর ব্রাউন করে ভাজার পরে অনিয়ন চপগুলোকে দিয়ে দিলাম। এগুলোকে আমি লাইট ব্রাউন করে ভাজবো। লাইট ব্রাউন হয়ে গেছে, চুলার আঁচটা কমিয়ে দিয়েছি।
এবার দিয়ে দিলাম আদা পেস্ট, এটাকেও আমি একটু ভেজে নেব এর স্মেলটা চলে যাওয়ার জন্য। ভাজা হয়ে গিয়েছে। এবার আমি যা যা গুঁড়ো মশলাগুলো নিয়েছিলাম সবগুলোকে এখানে দিয়ে দিয়েছি, দিয়ে একটু ভেজে নিব। ভাজা হয়ে গিয়েছে। এরপরে দিয়ে দিলাম টমেটো পেস্ট। মশলা কিন্তু আপনারা লো ফ্লেমে ভাজবেন, নাইলে পুড়ে যেতে পারে। এবার টমেটো পেস্টগুলোকে আমি সস তৈরি করব। দিয়ে দিলাম আমি এখানে পিৎজা সস 1/4 কাপ, দিয়ে দিলাম টমেটো সস 2 টেবিল স্পুন, আর একটু পানি দিয়েছি, 2 টেবিল স্পুনের মতো পানি দিয়েছি। এবার সস হয়ে গিয়েছে, নামিয়ে ফেলবো। এর অন্য একটা পাতিল আমি নিয়ে নিয়েছি, অন্য পাতিলে দিয়ে দিলাম 1 টেবিল স্পুন পরিমাণ বাটার আর 1/4 কাপ পরিমাণ তেল, রেগুলার অয়েল দিয়ে দিলাম বাকি গার্লিক চপ। এগুলোকে একটু ভেজে নিব। তারপর দিয়ে দিলাম আমি সয়া সস, ওয়েস্টার সসগুলো একটু ভেজে নিচ্ছি হালকা, বেশি না। তারপর যে বয়েল করে পানি ঝরিয়ে রেখেছিলাম পাস্তা, সেই পাস্তাগুলোকে দিয়ে দিচ্ছি এখন। এগুলোকে আমি 5 মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে ভেজে নিব। এতে হয় কি পাস্তার টেস্টটা ভালো হয়। আমি ডাইরেক্টলি সসের মধ্যেও দিয়ে দিতে পারতাম, কিন্তু এর টেস্টটা ভালো লাগবে না। একটু ভেজে তারপরে আমি সসগুলোকে এখানে দিয়ে দিলাম। সসগুলো দিয়েও আমি একটু ভালোভাবে মিক্স করে নিচ্ছি। তারপর দিয়ে দিলাম গ্রিন চিলিগুলোকে মিক্সড করে নিচ্ছি। দিয়ে দিলাম ভেজে রাখা ভেজিটেবলগুলো দিয়েও মিক্স করে নিচ্ছি। এই পর্যায়ে কিন্তু চুলার ফ্লেমটাকে লোতে রাখবেন। তারপরে যে ডিমটাকে আমি এইভাবে চাউমিনের মতো লম্বা লম্বা করে কেটে নিয়েছি। লাস্টে দিয়ে দিলাম আমি ডিমটাকে যদি এভাবে দেন তাহলে চাউমিনের সাথে দেখতে ভালো দেখা যায়। আর খুব বেশি নাড়াচাড়া করা যাবে না, তখন হালকা নেড়েচেড়ে মিক্স করে দিলেই হবে। হয়ে গিয়েছে। এবার আমি একটা ডিশের মধ্যে সার্ভ করে নিচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে আমার চাউমিন। এটা দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও অনেক মজা হয়েছে। এটা কিন্তু রেস্টুরেন্টের থেকে কম টেস্ট নয়। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন আপনাদের জন্য এরকম অনেক সুন্দর সুন্দর রেসিপি নিয়ে আসতে পারি। আর আমি যেই সসেসগুলোকে ভেজে নিয়েছিলাম সেগুলোকে কেটে আমি উপর দিয়ে দিচ্ছি। আগে দিই নেই, কারণ এগুলো যখন আমি মিক্স করব তখন এগুলো ভেঙে যেতে পারে। এগুলো যেন আস্ত থাকে, তাই আমি এগুলোকে গোটায় আস্ত রেখেছি। আর ধনেপাতাগুলো দিয়ে দিচ্ছি উপর দিয়ে গার্নিশের জন্য। দেখুন কতটা সুন্দর হয়েছে। সবাই অবশ্যই ট্রাই করবেন। আমার জন্য সবাই দোয়া করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।